আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো। আর এই তো প্রতিবারের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ রান্না করেছিলাম গরিবের মুরগি দিয়ে আপনার কাচ্চি বিরিয়ানি। আচ্ছা যাই হোক, মজা করছি। মানুষ তো অনেকভাবেই ট্রাই করে, আমি আজকে চিকেন দিয়ে ট্রাই করলাম। প্রথমে আমি চিকেনটাকে লবণ, তারপর হচ্ছে লেবুর রস, সয়া সস, আদা রসুন বাটার পেস্ট, তারপর হচ্ছে আপনার বাদাম কিশমিশ বাটা, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা একটা ফুল প্যাকেট। এখানে মুরগিটা ছিল প্রায় 1 কেজির উপরে হবে এরকম। আর এই তো সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিব। সাথে আমি টমেটো সসও অ্যাড করবো এর মধ্যে। একদম ভালো করে সবগুলো মশলা চিকেনের সাথে এমনভাবে মাখবো যেন সবগুলো মশলা মেখে মেখে মাখো হয়ে যায়, এবং রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এদিক দিয়ে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে, আর সেই আলুগুলো হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম, এবং ওই তেলেই আবার বাদাম কিশমিশ ভেজে নিলাম। এটা পরে অ্যাড করবো। এবং পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছিলাম। কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখে দেবো, আর কিছুটা রান্নার কাজে ব্যবহার করবো। আর এই তো অন্যদিকে পানি গরম করে দিয়েছিলাম এলাচ দারচিনি দিয়ে। সেই পানিতে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটাকে আলাদা করে আমি কুক করে নিচ্ছি। আর এদিক দিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম। আর হয়েছিল কি, আমি অফিসে ছিলাম, সারাদিনের কাজ শেষ করে বাসায় এসে ভাবলাম কি রান্না করা যায়। আমার দুজন খুদে পণ্ডিত, তারা বললো যে আম্মু মজাদার কিছু রান্না করো। আর এই যে আমি ওদের কথা মতো বসিয়ে দিলাম ঝটপট। চিকেনটা হওয়ার পর আমি রাইসটা কিছুটা কমিয়ে নিয়েছিলাম, এবং এইভাবে অল্প অল্প করে চিকেন আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছুটা রাইস এর উপরে দিব, দিয়ে আবার বাকি যেই চিকেনের অংশটা ছিল তা উপরে দিয়ে আবার রাইস দিব, এবং উপরে আলু দিব। আলু দিয়ে এর মধ্যে আমি দুধ আর চিনি মিক্স করে আমি কালার হওয়ার জন্য একটুখানি হলুদ দিয়ে এটাকে রেখেছিলাম। আর এইভাবে দিয়ে দিচ্ছি, এবং কাঁচামরিচগুলো সাজিয়ে দিয়ে দিব ডেকোরেশনের জন্য, এবং বাদাম কিশমিশগুলো উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। তারপর আমি ঢাকনার মধ্যে টিস্যু পেপার দিয়ে ভালো করে হাই হিট করার জন্য ঢেকে দিব। আর পরিশেষে আমি ঘি অ্যাড করেছিলাম রান্নার শেষে। এই তো ঢেকে দিচ্ছি। এই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পরিবেশন করব এখন। আর সত্যি বলতে কি, রান্নাটা খুবই দারুণ হয়েছিল। দোকানে আনা কাচ্চি বিরিয়ানি থেকে আমার এই ঘরে রান্না করা কাচ্চিটাই সেই ছিল। কিছুদিন আগে আমি খেয়েছিলাম দোকানের আনা হোটেলের, কিন্তু সত্যি বলতে কি সেই আজকে যে রান্নাটার স্বাদ, সেই স্বাদের সাথে ওইটা কিছুই ছিল না। ধন্যবাদ সবাইকে।